জনগণ বলতে শুরু করেছে আর একবার স্বাধীন করার জন্য হয়তো আবার আমাদেরকে রাজপথে নামতে হবে। তারা এখনো তাদের স্বার্থ হাসিল করবে বলেই আমার আমিনার বিচার হয় না। রাস্তাঘাটে রিকশাওয়ালা সম্মানিত শ্রমিকবৃন্দ পর্যন্ত আমাদেরকে এখন বলে কয় স্যার এই যারা মন্ত্রী হয়েছে এক অধিকাংশই তো 2024 সালের 5ই আগস্টের পর পর্যন্ত না, তারপরেও তো এরা আসার সময় 100 বার চিন্তা করছে আসবো না, আজকে না কালকে না পরশু না তরশু। এই আসা যাওয়ার মধ্যে যারা বাংলাদেশকে অনিরাপদ রেখে নিজে এবং নিজের পরিবারকে নিরাপদ রাখার স্বার্থ হাসিল করেছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। তারা এখনো তাদের স্বার্থ হাসিল করবে বলেই আমার আমিনার বিচার হয় না, আমার হাজারীবাগের সন্তানদের আসামিদের গ্রেফতার হয় না, আমার 6 বছর শিশুদের ধর্ষিতার গ্রেফতার হয় না, কারণ তারা তাদের প্রটোকলের গাড়ি নিরাপদ করায় ব্যস্ত। তারা 18 কোটি মানুষের কথা ভাবে না। আমার প্রকৌশলী ভাই এবং বোনেরা, আসুন আমাদের এই বাংলাদেশকে সম্ভবত মনে হচ্ছে জনগণ বলতে শুরু করেছে আর একবার স্বাধীন করার জন্য হয়তো আবার আমাদেরকে রাজপথে নামতে হবে। তবে আমরা একটা কথা বলতে চাই, সকাল বিকাল দুপুর আবার দুপুর সকাল সন্ধ্যা এইভাবে আন্দোলন এবার হবে না। এবার আন্দোলন হবে 5ই আগস্ট সকাল থেকে আবার শুরু হবে। সকাল গড়িয়ে দুপুর যাবে না, দুপুরের আগে একটা পরিবর্তনের লক্ষ্যে ছাত্র জনতা এবং জনগণ রাজপথে নেমে গেলে তাদেরকে সামলাতে পারবেন না। তাই আসুন আমরা পরিষ্কার বলতে চাই, দেশকে সুন্দরভাবে পরিচালনা করুন। রমজান সংযমের মাস, কথাবার্তায় সংযমী হন, কাজের ক্ষেত্রে সংযমী হন, দেশের নাগরিকদের প্রতি সংযত আচরণ করুন এবং মানুষের মর্যাদা সমুন্নত রেখে যে বৈষম্য মুক্ত একটা বাংলাদেশ আমরা গড়ে তুলতে চেয়েছিলাম, আমাদের সন্তানরা যে জন্য জীবন দিয়েছে, আমাদের ভাইয়েরা যে জন্য জীবন দিয়েছে, আমাদের নেতৃবৃন্দ হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গিয়েছে, সেই বাংলাদেশের বিপরীত কোনো চিত্র দেখলে আবার এদেশের মানুষ একতাবদ্ধ হয়ে রাজপথে নামবে, তাতে কোনো সন্দেহ নেই। তার আগেই যদি আপনারা সতর্ক হয়ে যান তাহলে আপনাদের জন্য কল্যাণ, দেশবাসীর জন্য কল্যাণ। সেই কল্যাণের প্রত্যাশা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।